ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হচ্ছে মৃত্যু ফাঁদ। এটাতে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়। এই সড়কটার মতো ভয়াবহ সড়ক এবং দুর্ঘটনাপূরক মহাসড়ক বাংলাদেশে আর একটাও নেই। এই মহাসড়কে দুর্ঘটনা হয় না এমন একটা দিন খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। বড় কথা হচ্ছে এই মহাসড়কে প্রতিদিনই দুর্ঘটনা হয়। ইভেন কি এমনও দিন যায় 2টা-3টা পরিমাণ দুর্ঘটনা হয়। এই যে দেখতে পাচ্ছেন একটা বাস উল্টে আছে শ্যামলী বাংলা। এই বাসটা উল্টেছে, প্রত্যক্ষদর্শীদের মতামত হচ্ছে ড্রামটাকে তাকে বাড়ি দিয়ে উল্টে ফেলে দিয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ককে কেন্দ্র করে বাংলাদেশের সব থেকে বেশি শিল্প অঞ্চল গড়ে উঠেছে। ঢাকা থেকে ময়মনসিংহ আসার পথে যেই পরিমাণ শিল্প এবং যেই পরিমাণ ইউটার্ন আছে শিল্প মালিকদেরকে সুবিধা দেওয়ার জন্য, আর কোনো জেলায় এত পরিমাণ ইউটার্ন মহাসড়কের মধ্যে নেই, কোনো মহাসড়কে নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কথা যান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের থেকেও বেশি গাড়ি চলাচল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মধ্যে। কিন্তু এই মহাসড়কটার মধ্যে কোনো প্রকার নিয়ন্ত্রণ নাই, কোনো সিসিটিভি ক্যামেরা নাই, কোনো কিছু নাই, পুলিশের রেট নাই, কিছু নাই, অবৈধভাবে গাড়ি চলতেছে, কাগজপত্র ছাড়া গাড়ি চলতেছে। ইভেন কি দেখা যায় যে 1 থেকে 2 কিলোমিটার, 2 থেকে 3 কিলোমিটার পর পর ইউটার্ন, এত পরিমাণ ইউটার্ন দেওয়া রাখছে যা বলার থেকে বেশি। এত পরিমাণ ইউটার্নের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা হয় এবং দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ দিতেছে। কিন্তু সরকার এবং আমলাদের এই বিষয়টা একেবারে কানে নেওয়ার কোনো নিতেই আছে না। আমরা বুঝতেছি না সরকার এবং আমলা কি ফ্যাক্টরি মালিকদের কাছে বিক্রি হয়ে গেছে? এত পরিমাণ ইউটার্ন কেন দিতে হবে এই মহাসড়কের মধ্যে? আর এই মহাসড়কের গাড়ি কেন এত অনিয়ন্ত্রিতভাবে চলে? আরেকটা কথা যাত্রীদেরকে বলছে, যারা হানিফের ফিল পেতে চান তাদের জন্য এই দুর্ঘটনাগুলো হয়। আমাদের দেশের যাত্রীদের একটা সমস্যা হচ্ছে কি, এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসেও তারা হানিফের ফিল পাইতে চায়। এই মহাসড়কে এত পরিমাণ ইউটার্ন, এত পরিমাণ স্টেশন, এই মহাসড়কে এত পরিমাণ সিএনজি, অটো রিক্সা চলাচল করে যা বলা থেকে বেশি। এই মহাসড়কে একসাথে ট্রাক, অটো, সিএনজি, রিক্সা, ভ্যান গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট সব একই মহাসড়কে মাত্র 4 লেনের মধ্যে চলাচল করে। কিন্তু এই মহাসড়কে আইসা হচ্ছে এই যাত্রীগুলা ড্রাইভারদেরকে বলা শুরু করে, আরে ভাই টানেন 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 টানেন, মাথা ক্যান করে ফেলে ড্রাইভারদের। তাদের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। এই দুর্ঘটনাগুলোর জন্য অন্যতম দায়ী হচ্ছে যাত্রীরা, যারা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে হানিফের ফিল পেতে চায়। তাদের জন্য এই সমস্যাটা অনেক বেশি তৈরি হয়। এই মহাসড়কে 1 কিলো থেকে 2 কিলো পর পর, 2 কিলো থেকে 3 কিলো পর পর ইউটার্ন তো আপনি পাবেন। তাছাড়া কি জানেন, 500 মিটার পর পর বা 1 কিলোমিটার পর পর ভ্যান গাড়ি ক্রসিং দেওয়া আছে, বাইক ক্রসিং দেওয়া আছে। এত পরিমাণ ক্রসিংয়ের কারণে দুর্ঘটনার হার অত্যাধিক লেভেলে বেড়ে যায়। কিছুদিন আগে আমি ত্রিশাল থেকে বগারবাজার মানে বাড়িতে আসবো, ওই এতটুকু রাস্তার মধ্যে 2টা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। প্রথমত হচ্ছে আমাদের বাসটা আমাদের বাস এবং একটা প্রাইভেট কার গতিতে যাইতেছে, ঠিক ওই মুহূর্তে ইউটার্ন দিয়ে আরেকটা ট্রাক ঢুকাই দিয়েছে, যার কারণে আমাদের বাসটা সাইডে গেছে কিন্তু প্রাইভেট কারটা ট্রাকের ভিতরে চলে গেছে এবং ট্রাক ড্রাইভার তাক না থামায়া ট্রাক স্পিডে টাকা নিয়ে চলে যেতেছে। ফলস্বরূপ দেখা গেছে কি, এই প্রাইভেট কারের প্রচুর ক্ষতি হয়েছে, কিন্তু প্রাইভেট কারের যে চালক ছিল সে নেমে পড়াতে বেঁচে গেছে। একটু এগিয়ে দেখে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে। এই অবস্থা চলতেছে।